হর হর। দেব শৈলেশ্বর আমি শ্মশান মশানে থাকি ভাঙে ধুত্রা খাই, আর নিত্যদিন পুষ্প চয়ন করিবার তরে সেই কমল কাননে যাই। নিত্য দিনের আজও জাগিয়া আসে বাসনা মম মনে, যাব পুষ্প চয়ন করিবার তরে সেই কমল কাননে। কিন্তু আমি একা তো যেতে পারি না, তাই তো রহিয়া আছে ভাগ্নে নারদ। এই মুহূর্তে তাহাকে আমি করিব স্মরণ। কোথায় কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। না জানি মামা ঠাকুর কিবা হেতু আমায় করিয়াছে স্মরণ, তাই তো কাল বিলম্বন না করে এই মুহূর্তে ছুটে যাব মামা ঠাকুরের কৈলাস সভায়। তাই প্রভুর নাম গাইতে গাইতে আমি যেতে চাই ওই কৈলাসে মামা ঠাকুর দর্শনে। কেননা স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে আমার কার্যই হলো প্রভুর নাম প্রচার করা। নারায়ণ নারায়ণ নারায়ণ। গিরি ধারি গোপাল গোপনন্দের দুলা। নারায়ণ নারায়ণ। অপরূপ লীলা তব তরুণ গিরি ধারি গোপাল গোপাল গোপনন্দের দুলা। অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল। নারায়ণ নারায়ণ নারায়ণ। ধারি গোপাল গোপনন্দের দুলা। ধারি গোপাল গোপনন্দের দুলা। অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল। সখা কাছে চির নিরূপম শ্রীরাধার প্রাণ সখা প্রেমের সখা কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার প্রাণ সখা প্রেমের কৃপা।
মুকুল লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল নারায়ণ 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 নিতাই গৌর হরিবল 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 মহানন্দে আমি যেন পৌঁছে গেছি মামা ঠাকুরের কৈলাস শিখরে। একটিবার স্মরণ করে দেখি, ডেকে দেখি, বলি মামা, ও মামা। ভাগিনী নারদ, তব চরণে সহস্র কোটি আয়ুষ্মান ভব ভাগিনী। কিবা হেতু আমায় করিয়াছে, কিবা হেতু আমায় করিয়াছেন স্মরণ। ভাগিনী নারদ, হ্যাঁ তুমি তো জানো নিত্যদিন পুষ্পচয়ন করিবার তরে গমন করি আমি সেই কমল কাননী। আচ্ছা, নিত্যদিনের ন্যায় আজও জাগিয়া আসে বাসনা মামা মনে, হ্যাঁ। যাব পুষ্প চয়ন করিবার তরে সেই কমল কাননে। কিন্তু ভাগ্নে, কি নিত্যদিনের ন্যায় আজও তুমি যাবে মামার সঙ্গে সেই কমল কাননে? ও, মানে নিত্যদিন আপনি যান কমল কাননে পুষ্প চয়ন করতে? হ্যাঁ ভাগ্নে, আমি আপনার সাথে সাথে যাই। আজও আপনার সাথে সাথে আমায় যেতে হবে? হ্যাঁ ভাগ্নে। হ্যাঁ, আপনি যখন বলছেন মামা, আমি যেতে পারি। কিন্তু জানেন মামা, বলো ভাগ্নে নারদ। আমার মামিমা বড় আমায় সন্দেহ করে, মানে কটূক্তি করে যে এই তোর মামা ঠাকুর কমল কাননে কি করে রে, এই তোর মামা ঠাকুর শ্মশানে মশানে কি করে রে। আমি কিছুই বলতে পারি না জানেন। কিন্তু ভাগ্নে নারদ, হ্যাঁ, তুমি তো সর্বদাই থাকো মামার সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ। তুমি তো জানো কোথায় যাই আমি। এই উচিত কথা যদি এখন আমি মামিকে জানিয়ে দিই, তখন বলে মামার কাছে আমি বেজার হয়ে যাব। মামি যে মাঝে মধ্যে ওই ওই পেতনিগুলো দিয়ে মানে দেবদেবীদের নিয়ে নৃত্যগীত দর্শন করে, ওগুলো যদি বলি, আর নৃত্যগীত দর্শন করলে হয় একবারে লেগে বেটি পড়ে যায় ওই। ভাগ্নে নারদ, মামা, তুমি ফিস ফিস করে কি বলছো ভাগ্নে? মামা, আমি বলছি কি, মানে আপনি আমায় মানে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। ভাগ্নে নারদ, হ্যাঁ, তাহলে এই মুহূর্তে মামা ভাগ্নে মিলে আমরা গমন করিব সেই কমলের কাননে পুষ্প চয়ন করিবার তরে যাই না। আচ্ছা, কিন্তু ভাগ্নে নারদ, হ্যাঁ, তার অগ্রে যে তোমাকে একখানা কাজ করতে হবে ভাগ্নে। একখানা কার্য কেন, আপনি যতগুলো বলবেন মামা আমি ঠিক ততগুলোই করব। ভাগ্নে নারদ, হ্যাঁ, হ্যাঁ, তোমার রহিয়াছে সুন্দর মধুকণ্ঠ, সেই মধুকণ্ঠে সুন্দর একখানা নৃত্য গীত মনে করাও শ্রবণ। হ্যাঁ। তোমার নৃত্য গীত হলে সমর্পণ। মামা ভাগ্নির মিলে আমরা যাত্রা করিব সেই কমল কানন। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই মধুর কণ্ঠে ওই কীর্তন শুনবেন? হ্যাঁ ভাগ্নে। আমি যদি এবার মধুর কণ্ঠে কীর্তন করি আপনি রাগ করবেন না তো? না ভাগ্নে নারদ। হ্যাঁ, পরে কিন্তু কিছু বলতে পারবেন না। বেশ, তাহলে চলেন, বেশ। শ্রবণ করতে করতে যাব ওই কমল বল। ভাগ্নে নারদ, তোমার নৃত্য গীত অগ্রমনে করাও শ্রবণ, অতঃপর আমি সিদ্ধান্ত করিব গ্রহণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, বলো ভাগ্নে। ওই আমার মামি থাকে ন্যাংটা হয়ে। ভাগ্নে, নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই আমার মামি থাকে ন্যাংটা হয়ে। ভাগ্নে, এই যে বলেছিলাম যে আমায় কিন্তু কিছু বলবেন না। এখন আপনিই রেগে যাচ্ছেন, তাহলে আমি বলবো না। থাক, আমি কিছু না ভাগ্নে নারদ, তুমি সুন্দর করে তোমার নৃত্য গীত মনে করাও শ্রবণ। ও, ওই আমার মামা কিছু বলে না গো, বলে না। আমার বোধ হয় মামার বাড়ি আর যাওয়া হবে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার মামি থাকে ন্যাংটা হয়ে, মামি থাকে ন্যাংটা হয়ে। ওই যে মামা কিছু বলে না গো, বলে না।
আমার বোধহয় মামার বাড়ি যাওয়া হলো না, আমার বোধহয় মামার বাড়ি যাওয়া হলো না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ও মামা, ভাগ্নে দাঁড়ান দাঁড়ান, ব্যাপার হচ্ছে কি, ওই আপনি কি মামির কাছে বিদায় নিয়ে এসছেন? ভাগ্নে নারদ, হ্যাঁ আজ অপূর্ব হইয়াছে তোমার নৃত্য গীত। হ্যাঁ হ্যাঁ। ভাগ্নে নারদ, তাহলে আর এক মুহূর্ত বিলম্বের নাহি প্রয়োজন। তুমি যাও, রহিয়াছে আমার বৃষবাহন, তুমি তাহাকে সুন্দর ভাবে করিবে সাজন। আচ্ছা। আর আমি চলিলাম তোমার মামিমার নিকট, তাহার নিকট হইতে হাসি মুখে বিদায় করিতে গ্রহ। যান, আর ততক্ষণে আমার ঠেকি বাহন আমি সাজিয়ে নিচ্ছি। বেশ ভাগ্নে নারদ। আসেন মামা। এই মুহূর্তে ঠেকি বাহন করিব সাজন, মামা ভাগ্নে মিলে যাব কমল কানন, কমল কানন। এই মুহূর্তে ঠেকি বাহন আমি করিব সাজন, মামা ভাগ্নে মিলে যাব কমল কানন, ভোলা রে কমল কানন। যদি মামি আমার জানতে পারে, যদি মামি আমার জানতে পারে, না জানি আমায় কি বলিবে, কুবচন কুবচন। তাড়াতাড়ি কমল কানে করিব গমন, তাড়াতাড়ি কমল কানে করিব গমন। নারায়ণ নারায়ণ নারায়ণ। সেই বড় জন সকালে বেলা বেরিয়েছে, এখনো পর্যন্ত যে আসলো না। এই মুহূর্তে আমি এই পালঙ্কে বিশ্রাম করব, দেখি কতক্ষণে আসে সেই বুড়ো। ওই তো, ওই তো দেবী পার্বতী জানো আছে কৈলাস ধামে গভীর নিদ্রায় হইয়াছে নিদ্রিত। আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর এই মুহূর্তে দেবী পার্বতী নিদ্রা ভঙ্গ করে তার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে যাব আমি কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে। তাই তো আর বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে দেবী পার্বতী নিদ্রা আমি করিব ভঙ্গ। পার্বতী দেবী পার্বতী দেবী একই স্বামী, তবে চলে প্রণাম হয়। আয়ুষ্মান ভব দেবী পার্বতী, আয়ুষ্মান ভব। আচ্ছা বলো তো, এতক্ষণে বিলম্ব কেন হলো? দেবী পার্বতী, তুমি তো জানো শ্মশানে মশানে থাকি আমি ভাঙে দুধরা খাই। নিত্যদিন পুষ্প চয়ন করিবার তরে সেই কমল কাননে যাই। তাই তো নিত্যদিনের রায় আজও জাগিয়া আছে বাসনা মামা মনে, যাব পুষ্প চয়ন করিবার তরে সেই কমলে কাননে। কি বলছো? তারই কারণে হাসি মুখী বিদায় লইতে আসিয়াছি তব ঠাই। আমি শুধু তোমার কাছে বিদায় চাই। না, কেন দেবী? আমি তোমায় বিদায় দিতে পারবো না। কিন্তু কেন দেবী? তুমি কি সত্যই পুষ্পচরণ করতে যাবে? হ্যাঁ দেবী। না, এই মুহূর্তে আমরা সে পালঙ্কে সজ্জিত হব। বুঝেছি দেবী পার্বতী, আমি বুঝেছি। আজ তব মনে জাগিয়াছে বড় বাসনা, এই কৈলাস আমি একই শয়ন কক্ষে তোমার সঙ্গে যুগলে আমি করি শয়ন। তাই না? সত্যই
বেশ দেবী, হবে তব মনোবাসনা পূর্ণ। তাহলে বিলম্ব কেন দেবী? চলো এই মুহূর্তে আমরা এই কৈলাস ধামের একই শয়ন কক্ষে যুগল করি। তবে আমিও দেখবো বুড়ো কিভাবে যায়। এই মুহূর্তে আমি তার হস্তখানি শাড়ির অঞ্চল দিয়ে বেঁধে রাখলাম। এই তো দেবী পার্বতী যেন আজ কৈলাস নামে সত্যি সত্যি গভীর নিদ্রায় হইয়াছে নিদ্রিত। কিন্তু আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর এই মুহূর্তে ছলনার আশ্রয় গ্রহণ করে এই কৈলাস নামে একাকিনী তাকে নিশ্চিত অবস্থায় রেখে ফাঁকি দিয়ে চলে যাব আমি সেই কমল কাননে পুষ্পচয়ন করিবার তরে। থাকো দেবী, আজ এই কৈলাসে আমি একাকিনী গভীর নিদ্রায় হয়ে থাকো, তুমি নিদ্রিত। আমি তোমার দেবাদিদেব ভোলা মহেশ্বর এই মুহূর্তে তোমাকে কৈলাসে আমি একাকিনী গভীর নিদ্রায় নিদ্রিত অবস্থায় রেখে ফাঁকি দিয়ে চলিলাম সেই কমল কাননে পুষ্পচয়ন করিবার তরে। দেবী পার্বতী, এত তোমার মায়া, এত তোমার ছলনা, আজ আজ কৈলাস নামে একাকিনী তোমার গভীর নিদ্রায় নিদ্রিত অবস্থায় রেখে ফাঁকি দিয়ে না যেতে আমি সেই কমল কাননে পুষ্পচয়ন করিবার তরে। তারই কারণে বাবা বাঘম্বরের সঙ্গে তোমার শাড়ির অঞ্চল তুমি করিয়াছে বন্ধু, কিন্তু না না দেবী পার্বতী, আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর তাহা করি মনোবাসনা তাহা অবশ্য হয় পূরণ। তাই তো দেবী পার্বতী সেই রাখ আমার হস্তের হইয়াছে ভৌবন বিজয়ী ত্রিশূল। এই ভৌবন বিজয়ী ত্রিশূল দিয়ে এই মুহূর্তে তব শারীর অঞ্চলের বন্ধন আমি করিলাম ছেদ। থাকো থাকো দেবী পার্বতী, আগে কৈলাস ধামে একাকিনী গভীর নিদ্রায় হয়ে থাকো, তুমি নিদ্রিত। আমি তোমার দেবাদিদেব ভোলা মহেশ্বর এই মুহূর্তে তোমাকে কৈলাস ধামে একাকিনী গভীর নিদ্রায় নিদ্রিত অবস্থায় রেখে ফাঁকি দিয়ে চলিলাম সেই কমল কাননে পুষ্পচয়ন করিবার তরে। আমি আসি দেবী পার্বতী, আমি আসি, আমি বিদায়। আমায় ফাঁকি দিয়ে চলে গেছে সেই পুষ্পচয়ন করতে। না, আমি হচ্ছি আত্মশক্তি মহামায়া, আমিও দেখবো কিভাবে যায় সেই পুষ্পচয়ন করতে।
সুখের গান পাবে কি গো প্রাণ আমায় ভুলে গেলেও তোমরা মনে রেখো কৌশিকের গান পাবে কি গো প্রাণ আমায় ভুলে গেলেও তোমরা বাঁচিয়ে রেখো শ্রোতারাই আমার কাছে ভগবান তোমরাই আমার কাছে ভগবান পড়ে রবে আমার গাওয়া কিছু পড়ে রবে আমার গাওয়া কিছু আগুনেতে পুড়বে দেহ আগুনেতে পুড়বে দেহ থাকবে না তো কোনো দাম পড়ে রবে আমার গাওয়া কিছু গান পড়ে রবে আমার গাওয়া কিছু আমার গাওয়া তাই তো আমি হচ্ছি সরোজা আমার স্বামী নিত্যদিন এই নদীতে খাওয়া পায় আজ আমার স্বামীর শরীর বড় ক্লান্ত হয়েছে বলে আমি কান্ডারি সেজে এই নদীর তীরে খাওয়া বাইছি তাই তো যেন খাওয়া বাইতে বাইতে আমার শরীর বড় ক্লান্ত তাই আমি কোনো সময় এই বটবৃক্ষের তলে বিশ্রাম করি দেখি কোনো পারাপারের জন্য কেউ আসে কিনা কেউ আছো সরোজডমণি কে যেন আমায় ডাকছে বলি তুমি কে গো আমি হ্যাঁ আমি হচ্ছে সরোজা তুমি এখানে কেন এসেছো কেন এসেছি জানো তুমি তো নিত্যদিন ভাবে খাওয়া পাও সত্যি বলেছো আজকে আমায় দাও এ খাওয়া আমি আজকে বাইব কিন্তু তুমি খাওয়া বাইবে হ্যাঁ দেখে তো তোমাকে মনে হচ্ছে যে তুমি স্বর্গের দেবী নেমে এসেছে তাই তুমি এইভাবে কি খাওয়া বাইতে পারবে নিশ্চয়ই পারবো বেশ সত্যি যদি তুমি খাওয়া বাইতেই চাও তাহলে এইভাবে তো খাওয়া বাইলে চলবে না তাই চলো ওই আড়ালে গিয়ে আমার বেশভূষণ তোমায় দেব আর তোমার বেশভূষণ আমায় দেবে আর আমার বেশভূষা পরে তোমায় খাওয়া বাইতে হবে বেশ তাই হবে আজকে আমরা দুইজনই সই বেশ চলো অদূরে গিয়ে আমার বেশভূষা তোমায় দিয়ে দেবো কেমন বেশ নারায়ণ নারায়ণ মামা ভাগ্নে নারদ হ্যাঁ নিত্যদিন এই পথ ধরে আমরা চলে যাই সেই কমলে কাননে পুষ্প চয়ন করিবার তরে হ্যাঁ কোনদিন তো পথ মাঝে নদী হেরিনি নয়নি আজ যেন ওই পথ মাঝে মায়া নদী হেরিতেছি নয়নি হ্যাঁ সত্যি তো মামা ভাগ্নে নারদ এটা মায়া আমার মন বলছে পথ মাঝে যখন মায়া নদী হেরিতেছি নয়নি কান্ডারি নিশ্চয়ই আসি হ্যাঁ নদী থাকলে তো নদীর তীরে কান্ডারি থাকতেই পারে ভাগ্নে নারদ হ্যাঁ তুমি একখানা কাজ করো এপার হতো এই কান্ডারিকে ডেকে ডেকে বলে দাও চেষ্টা এপার হতো পারে আমাদের পার করে দিতে ও তাই হ্যাঁ তাহলে আমায় দেখে দেখে হ্যাঁ দেখতে ভাগ্নে হবে নারদ
কেউ আছো কি? বলি ও কান্ডারি। কে যেন আমার উপর থেকে ডাকাডাকি করছে, আমি একটিবারে সারা দিয়ে দেখি। বলি কে গো? আরে আমরা গো, আমরা। তোমরা কারা? কি বলবো মামা? ভাগ্নে নারদ, হ্যাঁ বলছি তোমরা কারা? তুমি পরিচয় দিয়ে দাও। আরে আমায় চিনতে পারবে না ওপারে না গেলে। আমি হলাম দেবঋষি নারদ। ও নারদ, হ্যাঁ কি বলছো আমায়? বলছি আমরা এপার থেকে ওপারে যেতে চাই। ও তাই বুঝি? হ্যাঁ কিন্তু মানে আমি একা নেই গো, আমার সাথে আছে আমার মামা ঠাকুর। ও তাই বুঝি? হ্যাঁ কিন্তু জানো দেবঋষি, আমার জিন্ন তরি একজন ছাড়া কিন্তু দুজন পার হয় না। মামা ভাগ্নে নারদ, বলছে ওই কান্ডারির নাকি ভাঙ্গা চূড়া তরি, একজন ছাড়া দুইজন যাবেই না। তাতে কি হয়েছে ভাগ্নে নারদ? হ্যাঁ আমরা একজনই যাবো পার হতে পার পার করি। মানে একজন করে পার হবো? হ্যাঁ ভাগ্নে নারদ। হে তা কি হয়? আচ্ছা একটা কার্য করি। বলো ভাগ্নে। আপনি মামা ঠাকুর যান ওই ওই নৌকোতে করে, মানে তরিতে করে, আর আমি যাব আমার ঢেকি বাহনে ওই উপর দিয়ে। কিন্তু ভাগ্নে নারদ, হ্যাঁ ওই কান্ডারিকে একটিবার তার জন্য তরি নিয়ে এপারে তো আসতে দাও ভাগ্নে। হ্যাঁ 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 বলি কি, একজনই যাবে, আমার মামা ঠাকুর যাবে। বেশ বেশ, আমি তাহলে তরি নিয়ে আসছি। কেমন? তাহলে ওপার থেকে এপারে তোমার তরিখানি লাগিয়ে দাও। বেশ বেশ বেশ। হ্যাঁ ও রে ও সুজন নায়া, যাও রে গান গায়া, সোনালি গান দিয়া রে, রূপালি গান গাইয়া রে। মামা কান্ডারি, বলো। এবার শক্ত করে ধরো তোমার জীর্ণ তরি। আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর এই মুহূর্তে তোমার ওই জীর্ণ তরিতে পদার্পণ করি। বেশ তাই করুন। বেশ চলুন তাহলে। আর রোম ঝোম ঝোম নূপুর বাজে, আরো বাজে খঞ্জরি রে, রোম ঝোম ঝোম নূপুর বাজে, আরো বাজে সুজন নাইয়া, যাও রে গান গাই
মাছ দরিয়ায় আমায় তরি দাঁড়াতে বললেন কেন? কান্ডারি, আজ এই মাছ দরিয়ার মাঝে তোমার জীর্ণ তরি কিবা কারণে আমি দাঁড় করিয়েছি জানো কান্ডারি? কেন? আচ্ছা কান্ডারি, এই মাছ দরিয়ার মাঝে দাঁড়িয়ে সর্বাগ্রে তোমার নামখানা কি একবার শুধু আমি জানতে পারি? আমার নাম হচ্ছে সরোজা। কি বললে? তোমার নাম সরোজা? যেমন অপূর্ব সুন্দর তোমার নাম সরোজা ডোমনি, যেমন অপূর্ব সুন্দর তোমার রূপ যৌবন। কি বলছেন আপনি? আচ্ছা সরোজা ডোমনি, বলুন। এই মাছ দরিয়ার মাঝে দাঁড়িয়ে যদি দেবাদিদেব ভোলা মহেশ্বর তোমার কাছ থেকে কিছু চেয়ে নেয়, তুমি তাকে হাসি মুখে দান করতে পারবে না সরোজা? এ কি বলছেন? হ্যাঁ সরোজা, আপনি হ্যাঁ। সরকারি দেবতা, আমার কাছে কি এমন আছে যে আপনি আমার কাছে চাইবেন? আছে সরোজা, আছে। বেশ, আমার সাধ্যের মধ্যে যদি হয় অবশ্যই আমি আপনাকে দেব। দেবে তো? অবশ্যই দেব। তাহলে সেই দেখো সরোজা ডোমনি, এখনো পর্যন্ত তোমার রহিয়াছে কত অপূর্ব রূপ যৌবন। যে রূপ যৌবন এই দেবাদিদেব ভোলা মহেশ্বরকে মাছ দরিয়ার মাঝে করিয়াছে প্রেমে উন্মাদ। সত্যই যদি মাছ দরিয়ার মাঝে দিত হয় মরে, তবে একটিবার শুধু প্রেম আমি দেখো বলে। এ কি বলছেন? হ্যাঁ সরোজা, হ্যাঁ। আমি শুনেছি নাকি আপনি দেবতার মধ্যে শ্রেষ্ঠ। সরোজা, আর আপনি আজ আমি কোথায় সরোজা ছোট জাত, আর আমার কাছে প্রেম ভিক্ষে চাইছেন? সরোজা, ছোট জাত, ছোট জাত, ছোট জাত। প্রেমেত যখন মজিয়াছে মন, তখন কিবা হারি কিবা তো যখন প্রেম আলিঙ্গন অবশ্যই হবে পূরণ। না। যাও সরোজা, না। একটিবার শুধু না। স্বেচ্ছায় দাও প্রেম আলিঙ্গন বলে। এইভাবে যদি আমায় বারংবার বলেন, তাহলে আমি চিৎকার করব, চিৎকার করে লোকজন ডেকে নিয়ে আসবো। সরোজা, হ্যাঁ। সামান্য সরোজার মনে হয়ে দিতে পারছো না দেবাদিদেব ভোলা মহেশ্বরকে একটিবার প্রেম আলিঙ্গন তুমি। তবে শোনো সরোজার মনে, তবে যখন স্বেচ্ছায় দেবাদিদেব ভোলা মহেশ্বরকে দিতে পারছো না প্রেম আলিঙ্গন, তাহলে এই মুহূর্তে এই মাঝ নদীতে দাঁড়িয়ে আমি নিজেই তোমার কাছ থেকে জোর করে আদায় করে নেবো প্রেম আলিঙ্গন। এসো সরোজার মনে, তোমাহ প্রসারণ করে রাখছি তোমায়, একবার শুধু ধরা দাও আমায়। এসো। এ কি করতে চলেছ তুমি? আমি যদি না থাকতাম তাহলে তুমি সরোজা ডোমনি সর্বনাশ করে দিতে। ছি! দেবী পার্বতী, আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর নিজেই হই অন্তর্যামী, তাই তো ফুটতেই বুঝিয়াছিলাম আমি। আমার চলার পথে মায়া নদী নির্মাণ করে তুমি না থাকিবে কান্নারে রূপ ধরে, তাই এই মাঝে দরিয়ার মাঝে দাঁড়িয়ে শুধু তোমার রূপে অনুবাদ হয়ে চেয়েছিলাম একবার প্রেম আলিঙ্গন। দেবী, চুপ করো। দেবী, প্রত্যেক দিন দিয়ে এইভাবে তুমি সেই যাও, তুমি কত নিবারা? না দেবী না, দেবী না হয় আমায় দেবী পার্বতী, বলতে পারো তুমি এই কৈলাস ধামে তোমার থেকে অপূর্ব সুন্দরী রমণী আর কে বা আছে যার রূপে অনুবাদ হয়ে আমি শুধু তোমায় থাকিব ভুলে? দেবী, বাদ। আর প্রেম ভালোবাসা দেখানো হবে না, আমার ভাবতে কি না হয়। কেন দেবী? দেবতার মধ্যে তুমি শ্রেষ্ঠ, এই ব্যবহার তোমার। দেবী পার্বতী, শ্মশানে বসানে থাকি আমি ভাঙে ধুত্রা খাই, শ্মশানে বসানে থাকি আমি ভাঙে ধুত্রে খাই, তাই বল পর নারী নিয়ে নৃত্য করা মোর শোভা পায় না? দেবী না, এ তোমার ভুল ধারণা দেবী পার্বতী। আজ কেন আসিয়াছি জানো দেবী পার্বতী? তোমার কাছে চেয়েছিলাম হাসিমুখী বিদায় লয়ে যেতে সেই কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে, তাই তুমি ছলনার আশ্রয় গ্রহণ করে মম বাঘম্বরের সঙ্গে তব শাড়ির অঞ্চল তুমি করিয়াছিল বন্ধন। নিশ্চয়। তারই কারণে তোমাকে কৈলাস ধামে ফাঁকি দিয়ে আমি ছুটে যাচ্ছিলাম সেই কমল কানন। দেবী পার্বতী, আমি যখন বাসনা করেছি যাব কমল কানন
করিবার তরে তখন আমি যাবই দেবী। একবার শুধু হাসি মুখে বিদায় দাও তুমি দেবী। আর কত বিন্দু কথা বলবি স্বামী? কেন দেবী? দেবী, ক্রোধে ক্রোধান্বিত হয়ে তুমি আমায় দেবে না বিদায়? বেশ দেবী, আমি কথা দিলাম কমল কাননে থেকে পুষ্প চয়ন করে এসে 101টি নীল পদ্ম আমি দেব তোমারই হস্তে তুলে। এবার তো হাসি মুখে বিদায় দেবে। তাই বুঝি? হ্যাঁ দেবী। হ্যাঁ হ্যাঁ মামি, আমি তো আছি, চিন্তা কিসের? সত্যি ভাগিনী ঠাকুর? হ্যাঁ মামিমা, তোমার এই মামা ঠাকুর সত্যি কি পুষ্পচরণ করতে যাবে? সত্যি প্রতিদিন মামা কমল কাননে যায় আর সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে। তার তার মানে তার বাদে আর কিছুই করে না। তাই বুঝি? হ্যাঁ স্বামী, দেবী, আমি তোমায় হাসি মুখে বিদায় দিলাম। বাহ বাহ দেবী পার্বতী, এই না তুমি দেবী? আজি দেবী হয়ে দিল অনুমতি দেবতাকে যাইবার জন্য কমল কাননে আজি। সত্যি গো, বেশ দিবাই দেবী পার্বতী, ভালোভাবে যাও। আজকের মতো আমি বিদায়। আমি ছুটে যাব সেই কমলের কারণে পুষ্প চয়ন করিবার তরে। সেই কমল কারণে থেকে 101টি নীল পদ্ম এনে আমি সত্যি দেব তোমারই হস্তে তুলে দেবী। আমি আসি দেবী, আমি আসি। বেশ। চলো ভাগ্নে। চলো তাই চলো। হবে। নারায়ণ নারায়ণ। দেখবো আমি হচ্ছে আত্মামায়া, আত্মশক্তি মহামায়া। কিভাবে ছলনা করতে হয় আমারও ভালোভাবে জানা আছে। এই মুহূর্তে যাবো আমি সেই পুষ্পচরণে